কাগজে কলমে থাকা মধ্যপ্রাচ্য এখন এক পূর্ণাঙ্গ মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। বন্দর আব্বাসে মার্কিন হামলার পর গত ২৪ ঘন্টায় রণক্ষেত্রের সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। পেন্টাগনের আগ্রাসনের জবাবে এবার আর কোনো ছায়াবাহিনী নয়, বরং সরাসরি মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ঘাঁটিগুলো এখন ইরানি মিসাইলের আগুনে জ্বলছে। ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষই এখন অল আউট যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইরানকে ধ্বংস করার নতুন রেড লাইন জারি করেছেন। কি ঘটছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে? ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি মধ্যরাতের পর থেকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইতিহাসের অন্যতম পাল্টা হামলা শুরু করেছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে যে বন্দর আব্বাসে মার্কিন হামলার প্রতিশোধ নিতে তারা কুয়েতের বিখ্যাত আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ইরাকে অবস্থিত আলী আল আসাদ ঘাঁটিতে সরাসরি ব্যালিস্টিক মিসাইল ও কামিনাস ড্রোন দিয়ে আঘাত হেনেছে। কুয়েত ও ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও পেন্টাগনের একটি অভ্যন্তরীণ সূত্র লিক করেছে যে অন্তত ৩টি ব্যালিস্টিক মিসাইল মার্কিন ঘাঁটির রাডার ও রানওয়ে ধ্বংস করে দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন মার্কিন সেনাদের হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানের এই পাল্টা আঘাতের পর হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জরুরি ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতিগতি নিয়ে বিশ্বজুড়ে যে ধোঁয়াশা ছিল, আজ তিনি তা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন। ট্রাম্প ইরানকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি একজন মার্কিন সেনারও রক্ত ঝরে তবে ওভাল অফিস থেকে এমন নির্দেশ আসবে যা ইরানের শাসন ব্যবস্থাকে চিরতরে মুছে দেবে। একই সাথে ট্রাম্প ওমান সরকারের উপর প্রচণ্ড কূটনৈতিক চাপ সৃষ্টি করেছেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ওমান যদি হরমুজ প্রণালী নিয়ে ইরানের কোনো গোপন কষ্ট চুক্তি সমর্থন করে তবে ওমানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হবে। অর্থাৎ ট্রাম্প এখনও সমঝোতা নয়, বরং ইরানকে পুরোপুরি কোণঠাসা করার নীতিতে অটল। এদিকে সমুদ্রের যুদ্ধক্ষেত্রেও উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন নৌবাহিনী পঞ্চম নৌবহর পারস্য উপসাগরে ইরানের তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক চলাচলের উপর কঠোর অবরোধ আরোপ করতে শুরু করেছে। এর জবাবে ইরানও হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে অ্যান্টি-শিপ মিসাইল মোতায়েন করেছে। এই মুখোমুখি সামরিক অবস্থানের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আজও এক দফা লাফিয়ে বেড়েছে। অপরিশোধিত ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল এখন $95 ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, আগামী 48 ঘন্টার মধ্যে এই সংঘাত না থামলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম $100 পার হয়ে যাবে, যা বৈশ্বিক অর্থনীতিতে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। শান্তি আলোচনা টেবিল এখন পুরোপুরি ভেঙে পড়েছে। একদিকে কুয়েত ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানি মিসাইলের আঘাত, অন্যদিকে ট্রাম্পের সর্বাত্মক যুদ্ধের হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক পারমাণবিক বারুদের স্তূপ। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা বহাল রেখে তারা কোনো চুক্তি করবে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামবে না। এখন বিশ্ববাসীর চোখ পেন্টাগন কি ইরানের এই সরাসরি মিসাইল হামলার জবাবে তেহরানের মূল ভূখণ্ডে পরমাণু কেন্দ্রগুলো লক্ষ্য করে বড় কোনো বিমান হামলা চালাবে, নাকি ব্যাক চ্যানেলে অলৌকিক কোনো সমঝোতা হবে?